أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসে যারা ইউটিউব চ্যানেলে আমার আজকের আলোচনাটি শুনছেন, তাদের প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। আর সবাইকে ইসলামিক সম্ভাষণ রীতিতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের সামনে উপস্থিত হই। তারই ধারাবাহিকতায় আমরা আজকে সবুজ রঙের মূলা শাক কি কি স্বাস্থ্য উপকারিতা এবং পুষ্টিগুণ সমৃদ্ধ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, মূলা শাক আমাদের অতি পরিচিত এবং সহজলভ্য একটি সবজি, যেটা আমরা অনেকেই আমাদের খাদ্য তালিকায় নিয়মিত রেখে থাকি, আবার অনেকেই আছি যারা এই খাবারটি কখনো খায়নি। তো আজকের আলোচনাটি সকল ভাইদের জন্য, যারা এটা নিয়মিত খাবার তালিকায় রেখেছি অথবা যারা কখনো খায়নি। আশা করি আজকের আলোচনাটি শুনলে তারা প্রত্যেকেই এই সবজিটি গ্রহণের ক্ষেত্রে, খাদ্য তালিকায় এটাকে সংযোজনের ক্ষেত্রে আগ্রহী হয়ে উঠবেন। তো চলুন জানা যাক মূলা শাকের কিছু উপকারিতা বা এর কিছু গুণাগুণ। মূলা শাক, ছি, এ আবার মানুষে খায়? এটা তো গাধার খাবার। অনেক মানুষের মধ্যে এ ধরনের একটি নেতিবাচক ধারণা আছে মূলা শাক সম্পর্কে। স্বাদে অত মজার না হলেও কাজে কিন্তু এটি অন্য সব শাককে ছাড়িয়ে যাবে। আপনি হয়তোবা কখনো চিন্তা করেননি তিক্ত স্বাদের এই শাকের রয়েছে এত গুণাবলী। বিভিন্ন রোগ অনুযায়ী এই শাকের উপকারিতা সম্বন্ধে নিচের বিস্তারিত বর্ণনা দেওয়া হলো। যে রোগগুলোর জন্য এই শাক উপকারী: অ্যালার্জি। সালপ্রোফেন ইন্ডোল নামে পরিচিত এই শাকটিকে অ্যান্টি ক্যান্সার উপাদান সমৃদ্ধ সবজির তালিকায় ব্রোকলি এবং কফির পাশাপাশি অবস্থান দেয়া যেতে পারে। মূলা শাক গ্রহণ করলে অ্যালার্জি ও হৃৎপিণ্ডের বিভিন্ন রোগ থেকে সুরক্ষা পাওয়া সম্ভব, তবে সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এটি গ্রহণ করতে হবে। ক্যান্সার। গবেষণায় পাওয়া গেছে যে সবুজ রং এর মূলা শাক ফ্রি রেডিকেল বা মুক্তমূলক পরিষ্কারক হিসেবে কাজ করে। গবেষকদের মতে এতে এমন কিছু উপাদান রয়েছে যেগুলি শরীরের অ্যান্টিঅক্সিডেন্টকে সক্রিয়ভাবে কাজ করতে সাহায্য করে, ফলে বিভিন্ন ধরনের ক্যান্সারের আক্রান্ত থেকে এটি শরীরকে রক্ষা করে থাকে। ডায়াবেটিস মেলিটাস। মূলা শাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়া এতে মলিবডেনাম, পটাশিয়াম, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ ফলিক অ্যাসিড রয়েছে। মূলা শাকে বিদ্যমান ফাইবার যে কোনো ফল থেকে প্রাপ্ত সুগার কম শোষণ করে এবং এর পুষ্টিগুণ বজায় রাখতে সাহায্য করে। সতর্কতা: পিত্তথলিতে পাথর। যারা কিডনি বা পিত্তথলির বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের মূলা শাক এড়িয়ে চলা উচিত, কারণ এতে প্রচুর পরিমাণ অক্সালেট রয়েছে। অধিক পরিমাণে মূলা শাক গ্রহণ করার ফলে অক্সালেট জমাট বেঁধে শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি করতে পারে। এছাড়া ক্যালসিয়াম শোষণে অক্সালেট বাধা সৃষ্টি করে থাকে। সুতরাং বন্ধুরা, যারা মূলা শাক খেতে পছন্দ করেন কিংবা পছন্দ করেন না, তারা উভয়ই আশা করি আজকের আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন, যাতে আরো হাজারো ভাই এই আলোচনা থেকে উপকৃত হতে পারে। আর আমাদেরকে আপনাদের কোনো মতামত থাকলে তা জানিয়ে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নিয়মিত এই ধরনের আলোচনা আপনারা পেয়ে যাবেন। আর আমাদেরকে লাইক দিবেন, তাহলে আমরা উৎসাহিত হব আপনাদের সামনে এই ধরনের আরো অনেক আলোচনা নিয়ে উপস্থিত হওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের প্রত্যেকের সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।